এখন মা ওদের আলনাটা গুছাচ্ছি। আলনার যত কাপড় আছে সব কাপড় এখানে বিছানায় রেখেছি, রেখে এখন গুছাচ্ছি। গুছিয়ে নিই, তারপর লাস্ট লুকটা আবার দেখাবো। মাদের আলনা গুছিয়ে সমস্ত বিছানার বেডশিট, সুন্দর বেডশিট পেতে দিয়ে স্নান করে আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আর রথটা সাজানো দেখানো তাই একটা ফটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি। এটা রথের দিনের ভিডিও। তো সেদিন আমার খুব জ্বর ছিল, তাও স্নান করে তারপর এখানে বাল্যভোগটা দিচ্ছি। বাল্যভোগটা রেডি করে দিচ্ছি, মিষ্টি, পিঠা, সুজি, লুচি সমস্ত কিছু দিয়ে মিষ্টি দিয়ে বাল্যভোগটা রেডি করে দিচ্ছি। পরে মা এসে নিবেদন করবে, আরতি করবে, ভোগের আরতি। এদিকে রেডি করে দিয়ে তারপর গেছি চুলা ধরাবে। চুলার ওখানে তেল সিন্দুর দিয়ে দিলাম, তেল সিন্দুর ফুল দুব্বা দিয়ে দিলাম, দিয়ে তারপর এসে একটু সময় বসেছিলাম। তারপর বাল্যভোগ যখন নামিয়েছে, বাল্যভোগের প্রসাদ নিয়ে তারপর আমি ওষুধ খেয়ে অনেক সময় ঘুমিয়েছিলাম, 1 ঘন্টার মতন শুয়েছিলাম। তারপর একটু শরীরটা ভালো লাগলো, উঠে তারপর আবার কাম করেছি। আর এখানে আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দে, তো ছেলে করে দিচ্ছিল। আর এদিকে সবাই বারান্দাতে বসে সবজি বানাচ্ছিল। সেই সময়টাতে রাত্রেবেলা যা বানাবার বানিয়েছে, আর কিছু কিছু সবজি তো আগে বানিয়ে রাখলে হয় না, সেগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলো বানাচ্ছিল। আর এদিকে আমি চলে এসেছি চুলাতে। তো জানি না এরকম কেন হয়েছে, সবাই জ্বর, ঘরের সবার জ্বর। আজকেও আমার শরীরটা এতটা ভালো হয়নি, খুবই দুর্বল হয়ে গেছে শরীরটা। তবুও ভিডিও তো দিতে লাগবে, না দিলে এদিকে পুরোই মানে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিকে গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন নিশ্চয় শরীরটা এখনও সুস্থ হয়নি, দুর্বল হয়ে গেছে শরীরটা। তো বিয়ে হয়েছে এত বছর হয়েছে, প্রত্যেক বছরই রথে সুন্দরভাবেই কাজকর্ম করি, কোনোবারও জ্বর হয় না। জানি না এবার কেন এরকম হয়েছে। ঘরের সবারই জ্বর, মোটামুটি সবারই জ্বর, 1জন 2জন বাদ দিয়ে। জানি না কীরকম কেন এরকম হয়েছে। তো এই বছর আমার বরমশাই অনেক কাজ করেছে, রথ সাজানোর থেকে ধরে রথের পরের দিন সমস্ত বাসন ধোয়া টোয়া সমস্ত কিছু একা হাতে করেছে। শরীর সুস্থ না থাকার কারণে ভিডিও করে তুলে ধরতে পারলাম না আপনাদের কাছে। আমার জ্বর থাকার কারণে বরমশাই অনেকটা করে দিয়েছে। ঠাকুরের বাসন অনেকগুলো থাকে, অনেকগুলোই ছিল। তারপর আবার বাইরে যে রান্না হয়েছে, এক্সট্রা রান্না, সেই রান্নার বাসন সমস্ত কিছু আমার বরমশাই ধুয়েছে। কারণ মা একা কত করবে, মা তোর কাছে তো সম্ভব না, মারও তো বয়স হয়েছে, এতগুলো বাসন ধোয়া একা সম্ভব না, তার জন্য বরমশাই করেছে। আর এইদিকে ভোগের রান্না হচ্ছে, আর এদিকে কিছু কিছু সবজি বানানোর বাকি রয়েছিল, সেই সবজিগুলো বানাচ্ছে। আর এদিকে মা বাল্যভোগটা লাগিয়ে এখন ধ্বনি দিচ্ছে। বাল্যভোগের পর আমি তো বাল্যভোগের প্রসাদ নিয়ে শুয়েছিলাম বলেছি। তারপর একটু ওষুধটা খেয়ে শোয়ার পর একটু সুস্থ লাগছিল, ভালো লাগছিল। আর ভালো না লাগলেও ঘরে একটা পুজো, আমি ঘুমিয়ে থাকবো, সেটা তো আর ভালো লাগে না। তো উঠেছি, উঠার পরে এখন এখানে ভোগ আরতি হয়েছে, ভোগের কীর্তন। আর সেই সময় তারপর বৃষ্টি নেমে গেছে ভেঙে নিয়ে। আপনারা সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আপনারা সবাই
ভোগ দর্শন করুন। এবার অনেক তাড়াতাড়ি ছিল, সময়টা ছিল রথযাত্রার 12টার সময়। তো 12টার আগে আগে ভোগ লাগিয়ে জগন্নাথ ঠাকুরকে রথে উঠানো হয়ে গেছে, কারণ সময় মতো নিয়ম অনুযায়ী কাজটা করা হয়ে গেল। তারপর সবাইকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই আসছে, সবাই প্রসাদ পাচ্ছে একজন দুজন করে। তো এখানে আর তো বেশি আমি তুলে ধরতে পারিনি জ্বর থাকার কারণে, অল্প স্বল্প যা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে ধরলাম। এখানে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার এদিকে নিচেও জল জমা। সেই অবস্থাতে আমি আর আমার বর্মশাই পরিবেশন করছি। যখন জোরে বৃষ্টি এসেছে তখন আমার বর্মশাই বলল, তুমি ঘরে চলে যা, ভিজলে আরও জ্বরটা বাড়বে। তখন আমি এসে পড়েছি। আর এখানে রথ নিয়ে বেরিয়ে গেছে, এখানে লুট দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি। হ্যাঁ, ভালো আছো? নমস্কার চকলেট পাইছো? চকলেট লুট পাইছো? পাইছো লো উঠায় না। বিয়া করত না, বিয়া হয়ে যাবে। আস্তে আস্তে টানো, বেশি জোরছে না। রো 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 ভাই রাখবা। প্রত্যেকবারই আমরা যাই রথের সাথে ঘুরে এসে মন্দির পর্যন্ত, কিন্তু এইবার শরীরটা ভালো না থাকার কারণে আর যাওয়া হয়নি।
ঘরের সামনে অল্প রথটা টেনে এসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। যদি জগন্নাথ ঠাকুর শরীরটাকে সুস্থ করে দেয় তাহলে উল্টো রথে চেষ্টা করব রথের সাথে বেরোবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই, রাধে রাধে। সবাই সাবধানে থাকবি, সুস্থ থাকবি।